হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টসদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ভালো করেই জানি আগামী 12ই ফেব্রুয়ারি থেকে আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর এক্সামটি শুরু হতে চলেছে। তাই আমাদের হাতে সময় খুবই কম। এই শেষ কটা দিনে আমাদের পরীক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। আমি তোমাদের সুবিধার জন্য এই ক্লাস 12-এর সেমিস্টার 4-এর এই ম্যাথের সিরিজটি শুরু করেছি। এই সিরিজে আমি সেমিস্টার 4-এর প্রতিটি চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল এবং এক্সারসাইজের, সেই প্রশ্নগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো এর আগের দিন আমি ক্যালকুলাসের পার্ট 1 ভিডিওটি করেছি। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। ওই ভিডিওতে আমি ক্যালকুলাসের যে প্রথম অধ্যায়টি রয়েছে আমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রালস, অনির্দিষ্ট সমাকল এবং সাবস্টিটিউশনের যে অঙ্কগুলি ওই অধ্যায়ের এক্সাম্পল এবং এক্সারসাইজ থেকে গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে এই পার্ট 2-তে আমি আমাদের থার্ড এবং ফোর্থ যে চ্যাপ্টারটি রয়েছে, থার্ড চ্যাপ্টার আংশিক সমাকল এবং বাই পার্টস, বা আমাদের ফোর্থ চ্যাপ্টার যেটা রয়েছে সাম স্পেশাল ফর্ম, এই দুটি অধ্যায়ের এক্সাম্পল এবং এক্সারসাইজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি এইচএসের পিওয়াইকিউজগুলো দেখো তাহলে দেখবে আমাদের এই এসএন দেব বইয়ের এক্সাম্পল এবং এক্সারসাইজ থেকে হুবহু সেম টাইপের অঙ্ক পরীক্ষা তুলে দেয়। তো আমাদের পরীক্ষার আগে হাতে আর বেশি সময় নেই, এই 20টা দিন। এই 20টা দিনে যদি আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এই প্রতিটি অধ্যায় থেকে করি, তাহলে আমাদের এই পুরো ম্যাথের সিলেবাসটা ওভারঅল একটা কভার হয়ে যাবে এবং পুরো কমপ্লিট রিভিশন হয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকে প্রথম যেটি আমি আলোচনা করব সেটি হলো আমাদের তৃতীয় অধ্যায় আংশিক সমাকল বা বাই পার্টস। দেখো, বাই পার্টস তোমরা সবাই আমার সাথে তোমাদের টেক্সট বই যেটা রয়েছে এসএন দে বইটা খোলো। এসএন দে দেখবে বাই পার্টস আমাদের যেটা রয়েছে সেটি 190 পেজ থেকে শুরু হয়েছে। 190 পেজ। সবার প্রথমে আমি এই অধ্যায়ের এক্সাম্পলের যে সামগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এক্সাম্পল আমাদের এক্সাম্পল শুরু হয়েছে এই অধ্যায়ে 193 থেকে। তো আমি তোমাদের বলবো এক্সাম্পল থেকে যে অঙ্কটা তোমাদের করতে লাগবে সবার প্রথমে আমাদের এক্সাম্পল নম্বর 6, পেজ 196, পেজ 196 এর 6 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কোয়ার ইন্টু dx, এই অঙ্কটা করবে তোমরা। তারপর আমাদের 11 দাগের দেখবে 5টি অঙ্ক আছে, 1 থেকে 5। আমি বলবো যে তোমরা 5টা অঙ্ক মধ্যে 5টাই করবে। এই টাইপের অঙ্ক প্রতি বছর এইচএসএ পরীক্ষায় একটা না একটা থাকে। তো তোমরা এই 5টা অঙ্ক খুবই গুরুত্ব সহকারে করবে। এবছরে এখান থেকে একটা অঙ্ক আসার চান্স খুব বেশি। আমাদের 11 দাগের 5টা অঙ্কই করতে লাগবে স্টুডেন্টসরা। তারপর দেখো নেক্সট এখান থেকে যে অঙ্কটা করতে লাগবে এক্সাম্পলের জন্য আমাদের 12 দাগের অঙ্কটা করবে। তারপর 16-র 3 দাগের 3 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ইন্টিগ্রেশন রুট অফ x মাইনাস আলফা আর বিটা মাইনাস এক্স ডিএক্স, এই অঙ্কটা 16 দাগের 3-এর অঙ্কটা পেজ 200-তে। তারপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য, বারবার এই অঙ্কটা এসছে, এক্সাম্পল নম্বর 20, ইন্টিগ্রেশন cos ইনভার্স রুট অফ x বাই a প্লাস এক্স ডিএক্স। এখানে আমাদের x ইকুয়াল টু a cos স্কোয়ার থিটাটাকে আমাকে ধরে নিতে লাগবে। তারপর আমাদের নর্মাল যা মেথডে হয় সেইভাবে করতে লাগবে। তো এই অঙ্কটা আমি বলবো স্টুডেন্টস
খুব ভালো করে করবে। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। আমি আরেকবারও বলছি, উদাহরণ নম্বর 20 অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আমাদের এইচএসে দেখবে বহুবার এই অঙ্কটা এসছে। তারপর আমাদের নেক্সট যেটি করতে লাগবে 21 দাগের অঙ্কটা এবং 23, 21 আর 23। তোমরা যদি দেখো, তোমরা যদি উদাহরণ থেকে এই কটা অঙ্ক করে নাও, তাহলে দেখবে তোমাদের উদাহরণের প্রত্যেকটা টাইপ পুরো ওভারঅল একটা ডিভিশন হয়ে যাবে। আমি আরেকবার নাম্বারগুলো বলছি, তোমরা আমার সাথে মিলিয়ে নাও। 6 দাগের অঙ্ক 11-র 1 থেকে 5 সবকটি করবে, 12, 16-র 3, 20, 21 আর 23। এই কটা যদি উদাহরণটা করে নাও, তাহলে দেখবে উদাহরণটা তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। নেক্সট দেখো এক্সারসাইজের আমাদের 2 মার্কসের জন্য যে অঙ্কগুলো করতে লাগবে, মার্কস 2। এখান থেকে দেখো আমি বলবো প্রথম যে অঙ্কটা করতে, ইন্টিগ্রেশন সেক ইনভার্স এক্স ডিএক্স, 8 দাগের অঙ্কটা, কোশ্চেন নাম্বার 8। তারপর 10, 11, 12, এই 4টে অঙ্ক যদি তোমরা এখান থেকে করে নাও, তাহলে দেখবে তোমাদের 2 মার্কসের জায়গাটা পুরো কভার হয়ে যাবে। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আমাদের সাধারণত দিয়ে থাকে। তো এই যে 4টে অঙ্ক করলে তোমাদের দেখবে 2 মার্কসেরটা পুরো ডিভিশন হয়ে যাবে। এছাড়া আর কোনো অঙ্ক করার দরকার নেই। পরীক্ষা আমাদের খুবই সামনে চলে এসছে, আর হাতে 20টা দিনের মতো রয়েছে আমাদের। তো এই শেষ 20 দিনে তোমরা, আমি যে অঙ্কগুলো তোমাদের বলে দিচ্ছি, তোমরা এই অঙ্কগুলো শুধু প্র্যাকটিস করো, দেখবে এক্সামে এরকম প্যাটার্নের অঙ্ক তোমরা পাবেই পাবে। তারপর নেক্সট দেখো 3 মার্কসের জন্য বর্ণনামূলক যে প্রশ্ন রয়েছে আমাদের, সেখান থেকে যেগুলো করতে লাগবে, মার্কস 3 মার্কসের জন্য আমাদের সব থেকে বেশি দেখো এখানে গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা আছে 14 দাগের অঙ্কটা, ইন্টিগ্রেশন tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, 14 দাগের অঙ্কটা 14। তারপর আমি বলবো 16 দাগের অঙ্কটা করবে, 16, 17, 22, 16 দাগের অঙ্কটা, 17 দাগের অঙ্কটা, 22 দাগের অঙ্কটা, আর 29 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই 14 আর 16 এই দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ। ইন্টিগ্রেশন tan ইনভার্স রুট অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স, এই অঙ্কটা। তারপর 29-এর পর নেক্সট করবে তোমরা 31 দাগের অঙ্কটা, 31। 31-এর পর এখান থেকে আর যেটা করতে লাগবে তোমাদের 35 আর 38, 35 আর 38, এই কটা অঙ্ক যদি তোমরা 3 মার্কসের করে নাও, 3 মার্কসের এখান থেকে, তাহলে তোমাদের 3 মার্কসটা পুরো কভার হয়ে যাবে। ঠিক আছে। তারপর নেক্সট এই অধ্যায় থেকে 4 মার্কসের প্রশ্ন আসার চান্স খুব বেশি। তো আমি 4 মার্কস থেকে তোমাদের যে অঙ্কগুলো বলছি তোমরা বইতে মার্ক করো। এখান থেকে 4 মার্কসের জন্য যেটা করতে লাগবে, প্রথম যেটা বলবো আমি 1 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 5/2 ডিএক্স। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো বা রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো বা আমাদের এবিটি এরও, দেখবে এই অঙ্কটা বহু স্কুলে দিয়েছে। তারপর নেক্সট যেটি বলবো এখান থেকে 4 দাগের 1 এবং 2 খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকে দেখবে এই অঙ্কটা রয়েছে। তারপর 5 দাগেরটা করবে 5 এবং 6, 5, 6। নেক্সট এখান থেকে যেটা করতে লাগবে 10 দাগের অঙ্কটা, 10। তারপর 11 দাগে দুটো অঙ্ক খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, 11-র 1 আর 11-র 2। তারপর এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে
আমাদের 22, 23, 22 দাগের অঙ্কটা, 23 দাগের অঙ্ক আর 24, তিনটেই খুব গুরুত্বপূর্ণ। 22, 23, 24। তারপর আমাদের নেক্সট পেজ যেটি রয়েছে 204-এ, এখান থেকে যে অঙ্কটা করতে লাগবে পরীক্ষার জন্য 29, 30 আর 34, 29, 30 আর 34। দেখো স্টুডেন্টস, 4 মার্কসের জন্য আমাদের এখানে মোট 42খানা অঙ্ক আছে। আমি তোমাদের বেছে যে কটা অঙ্ক বললাম, তোমরা যদি 4 মার্কসের জন্য এই কটা অঙ্ক করে নাও, তাহলে দেখবে এই চ্যাপ্টারে 4 মার্কসের পার্টটা তোমাদের পুরো রিভিশন হয়ে গেছে। আমি আরেকবার নাম্বারগুলো বলছি, তোমরা আমার সাথে মিলিয়ে নাও। 1 দাগের অঙ্ক 4-এর 1, 2, 5, 6, 10, 11-র 1, 2, 22, 23, 24, 29, 30 এবং 34 দাগের অঙ্কটা। তাহলে দেখবে তোমরা যদি এক্সাম্পল 2 মার্কস, 3 মার্কস আর 4 মার্কসে এই কটা অঙ্ক করো, তাহলে দেখবে এই বাইপার্স যে চ্যাপ্টারটি রয়েছে তোমাদের একটা ওভারঅল পুরো রিভিশন হয়ে যাবে। প্রত্যেকটা টাইপ এর মধ্যে কভার করা আছে, এর বাইরে কোনো প্রশ্ন এইচএসে আসতে পারে না। তো দেখো এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। নেক্সট আমাদের যে 4th চ্যাপ্টার রয়েছে সাম স্পেশাল ফর্ম, সেখান থেকে যে অঙ্কগুলো করতে লাগবে আমি বলছি। তোমরা এর পরের চ্যাপ্টার আমাদের 209 পেজ থেকে শুরু হচ্ছে। তোমরা আমার সাথে সাথে খোলো। এখান থেকে যেটা করতে লাগবে, আগে আমি এক্সাম্পলটা বলছি। এক্সাম্পল থেকে যে অঙ্কগুলো এই অধ্যায় থেকে করতে লাগবে, সাম স্পেশাল ফর্ম। এক্সাম্পল পেজ। দেখো এক্সাম্পলের আগে আমাদের কিছু এখানে অঙ্ক আছে যেগুলো এখান থেকে হুবহু পরীক্ষা তুলে দেয়। তো তোমাদের বলবো পেজ 212 খোলো। পেজ 212 দেখবে উদাহরণ 1 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এইচএসে প্রচুর বার এসছে। ইন্টিগ্রেশন dx বাই 4 প্লাস 5 cos x, এই অঙ্কটা। নেক্সট উদাহরণ 2, এটাও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, বারবার এসছে এই অঙ্কটা। ইন্টিগ্রেশন dx বাই 4 প্লাস 5 সাইন স্কোয়ার x, এই 1 আর 2 এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যদি করতে লাগবে এখান থেকে, দেখো পেজ 215, পেজ 215 দাগে 215 উদাহরণ নাম্বার 2 এর অঙ্কটা, এই অঙ্কটা উদাহরণ 2। তারপর এখান থেকে আর যে অঙ্কগুলি করতে লাগবে, পেজ 218, পেজ 218 5, 6 আর 7, 5, 6 আর 7, এখানে 7 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6 প্লাস 1 dx, এই অঙ্কটা এইচএসে প্রচুর বার এসছে এই অঙ্কটা। তো দেখো উদাহরণ থেকে আমি তোমাদের যে কটা অঙ্ক বললাম, তোমরা যদি উদাহরণে এই কটা অঙ্ক করো, দেখবে উদাহরণের তোমাদের প্রতিটা টাইপ কভার হয়ে যাবে। এর বাইরে কোনো অঙ্ক করার দরকার নেই। শেষ কটা দিনে এই সিলেক্টিভ যে অঙ্কগুলো আমি বলে দিচ্ছি, তোমরা এগুলো করো, দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো আসো নেক্সট আমাদের এই অধ্যায় থেকে এক্সারসাইজে যে অঙ্কগুলো করতে লাগবে আমি সেটা বলছি। আচ্ছা যারা মুছে দিচ্ছি, আশা করছি তোমরা লিখে নিয়েছো। আমাদের এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো এখানে করতে লাগবে, এই অধ্যায় থেকে আমাদের মেনলি বড় প্রশ্নই দেয় 4 মার্কসের।
তো এখানে শর্ট প্রশ্নটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, শর্ট প্রশ্নটা তোমাদের করার দরকার নেই। 3 মার্কস আর 4 মার্কস যদি এখান থেকে করো তাহলেই হয়ে যাবে। তো এক্সারসাইজের আমাদের মার্কস 3 এর জন্য যে অঙ্কগুলো করতে লাগবে আমি বলছি। প্রথম যে অঙ্কটা আমি বলবো এখান থেকে করতে, 23 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এইচএসে বারবার এই অঙ্কটা এসছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এই অঙ্কটা। নেক্সট এখান থেকে যেটা বলবো 28 দাগের অঙ্কটা, 29, 28, 29 আর 30, এই 3টি অঙ্ক। তারপর 45 দাগের অঙ্কটা করবে, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, এই অঙ্কটা। আর এখান থেকে করবে আমাদের এই 38 দাগের অঙ্কটা, একবার দেখে যাবে, এই অঙ্কটাও পরীক্ষায় দেয়। তারপর আমাদের নেক্সট পেজ যেটি রয়েছে, এখান থেকে যে অঙ্কগুলো করতে লাগবে, ফার্স্ট আমি বলবো 51 এইটা, আর আমাদের 53 এইটা। তো দেখো 3 মার্কসের জন্য এক্সারসাইজের যে অঙ্কগুলি আমাদের করতে লাগবে এই অধ্যায় থেকে, 23 দাগের অঙ্কটা, 28, 29, 30, 45, 38, 51 আর 53, এই কটা অঙ্ক যদি তোমরা 3 মার্কসে করে নাও এক্সারসাইজের পার্ট থেকে, তাই তোমাদের দেখবে 3 মার্কসটা পুরো কভার হয়ে গেছে। নেক্সট আমাদের 4 মার্কসের যে বর্ণনামূলক প্রশ্ন আছে সেখান থেকে যে অঙ্কগুলো করতে লাগবে, মার্কস 4, এখান থেকে আমি যেটা বলবো, যে অঙ্কটা পরীক্ষায় বারবার দেয়, 4 দাগের অঙ্কটা, তারপর 6 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, 6 দাগের অঙ্কটা, ইন্টিগ্রেশন রুট অফ 1 প্লাস sec x dx, এই অঙ্কটা 6 দাগের অঙ্কটা। তারপর আমাদের 16 দাগের অঙ্কটা, 16, ইন্টিগ্রেশন সাইন কিউব থিটা বাই রুট অফ কস থিটা ইন্টু ডি থিটা, এই অঙ্কটা। তারপর 27 দাগের অঙ্কটা, 27, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 1 মাইনাস x4 dx, এই অঙ্কটা। তারপর 33, 34, 35, 33, 34, 35, 3টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, 3টে অঙ্ক। আর এখান থেকে যে অঙ্কগুলি করতে লাগবে, তোমরা 15 দাগেরটা করবে, আর 13, 15, এই দুটো অঙ্ক। নেক্সট এখান থেকে আর যেটা করতে লাগবে 39, দেখো আমাদের 4 মার্কস থেকে যে অঙ্কগুলো করতে লাগবে, আমি আরেকবার নাম্বারগুলো বলছি, 4, 6, 16, 27, 33, 34, 35, 13, 15 আর 39। তোমরা যদি এই কটা অঙ্ক 4 মার্কসে করে নাও তাহলে দেখবে এই 4 মার্কসের প্রতিটা টাইপ তোমাদের কভার হয়ে যাবে। এর বাইরে আর কোনো অঙ্ক পরীক্ষার জন্য করার দরকার নেই, এই কটা অঙ্ক করলেই এনাফ। তো দেখো আজকে আমি বলেছিলাম তোমাদের সাথে আমি বাইপার্টস আর সাম স্পেশাল ফর্মের এক্সাম্পল এবং এক্সারসাইজের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আমি সব কটা বলে দিয়েছি। আমি আগামী ভিডিওতে আমি তোমাদের ক্যালকুলাসের যে বাকি পার্ট যেটা আছে, অ্যাপ্লিকেশন অফ দ্য ইন্টিগ্রালস বা অ্যাপ্লাইড ইন্টিগ্রালস, যে আমাদের এরিয়ার পার্টটা আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই দুটো পার্টের নিয়ে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো বলে দেবো। এর আগের পার্টে আমি প্রথম দুটো অধ্যায় বলেছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে ভিডিওটা দেখে নিও। যদি তোমাদের মনে হয় যে কোনো অঙ্ক তোমাদের বুঝতে পারছো না কীভাবে করবে,
অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে সেই অঙ্কের সলিউশন নিয়ে একটা নতুন ভিডিও বানাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও।